আবার একবার লুটপাট ডাকাতি, প্রথমে সেন্ট্রাল এভিনিউ, তারপর দমদম, আর এবার মুর এভিনিউতে। ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকলেন এক দম্পতি। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, বলতে পারবেন ঠিক কি হয়েছিল? রৌনক, দেখো, একেবারেই গতকাল রাতে যেমনটা মহিলা জানাচ্ছেন যে তিনি বাড়িতে ফ্ল্যাটে যখন প্রবেশ করছিলেন ঠিক তারপরই দুজন দুষ্কৃতী নাকি মাস্ক পরা অবস্থায় ফ্ল্যাটে প্রবেশ করে, ছুরি দেখিয়ে লুটপাট চালানো হয়, মারধর করা হয় তাকে এবং হাত বেঁধে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি অচৈতন্য অবস্থায় পড়ে যায় মাটিতে এবং প্রায় 10 ভরি সোনা নাকি দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয়। কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে ক্লোজ সার্কিট ক্যামেরা তোমায় দেখাবো, যেখানে ঘটনাস্থল একদম সামনেই রয়েছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা, এই ক্লোজ সার্কিট ক্যামেরার প্রত্যেকটি ক্লিয়ার ভিজুয়াল পুলিশের কাছে রয়েছে এবং যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যে দেখেছে এবং কোনো ফুটেজে কিন্তু সন্দেহভাজন ব্যক্তির এন্ট্রি বা এক্সিট পুলিশ পায়নি। অর্থাৎ ফ্ল্যাটের ভেতরে যে সময়সীমার কথা বলা হয়েছে, যে ঘটনাক্রমে মহিলা যেমনটা বলেছে পুলিশকে, সেই সময় কোনো রকম সন্দেহভাজন ব্যক্তির বা মাস্ক পরা ব্যক্তির প্রবেশ বা ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার ছবি পুলিশ দেখতে পায়নি। সেক্ষেত্রে আরও একটি বিষয় যেটা সকাল থেকেই বলছিলাম, যে এই ঘটনাটি কি পরিকল্পিত বা পরিচিত কেউ ঘটিয়েছিল কিনা এটা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশের স্ক্যানারেও কিন্তু পরিবারের লোকজন রয়েছে, কারণ সূত্র জানা যাচ্ছে যে কিছুদিন আগে এই মহিলার বাপের বাড়ির থেকে। রৌনক, একটু বোঝার চেষ্টা করবো তাহলে। প্রাথমিকভাবে যে বয়ান ওই মহিলা দিয়েছেন, প্রাথমিকভাবে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের কোনো সত্যতা, কোনো প্রমাণ, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিছুই এখনো পর্যন্ত পুলিশ পায়নি। দেখো, একেবারেই ঘটনাক্রম ঘটার পর মহিলা যে বয়ান দিয়েছিল, মহিলা যেভাবে বলেছিল যে দুজন মাস্ক পরা ব্যক্তি প্রবেশ করেছিল, তিনি চেঁচিয়েও ছিলেন যখন ঘটনাটা ঘটে, তাকে যখন হাত বাঁধা হয়। কিন্তু পুলিশ যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে পেয়েছে, প্রত্যেকটি তারা খতিয়ে দেখেছে, সেই সময় কোনো রকম সন্দেহভাজন ব্যক্তির ফ্ল্যাটের ভেতরে প্রবেশ এবং বেরিয়ে আসার চিত্র দেখা যায়নি। শুধু তাই নয়, মহিলা যদি চেঁচিয়েও থাকে, পাশেই কিন্তু একটি দোকান রয়েছে, সেখানে প্রচুর মানুষের সেই সময় ভিড় থাকে, সেরকমও কোনো রকমের ঘটনা ঘটেনি এবং পুলিশও কিন্তু উড়িয়ে দিচ্ছে না এই পরিবারের কিছুদিন আগেই বিবাদের কথা এবং তাদের স্ক্যানারেও কিন্তু পরিবারের লোকজন রয়েছে। অর্থাৎ মহিলা যে ঘটনাক্রমের কথা পুলিশের কাছে বলেছে, সেই হিসাবেই তদন্তকারী অফিসাররা তদন্তে এগিয়েছিল এবং ক্লোজ সার্কিট ক্যামেরাতে কোনো রকম সন্দেহভাজন ব্যক্তির প্রবেশ এবং বেরিয়ে আসার চিত্র। তাহলে এবার তদন্ত কোন পথে? তাহলে কি ওই মহিলাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বয়ানে কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেদিকটা খতিয়ে দেখা হবে? দেখো, একেবারেই তিনি যে ঘটনাক্রমের কথা বলেছিল সেই হিসাবে কিন্তু তদন্ত এগোচ্ছিল এবং পুলিশের তরফ থেকে এখন তাদের পরিচিত বা পরিবারের কেউ এই বিষয় রয়েছে কিনা জড়িত, সেইটাই কিন্তু পুলিশের তদন্তের স্ক্যানারে রয়েছে এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করে যে পুরোপুরি ঘটনাক্রম তিনি যেটা বলছেন তার সঙ্গে পুলিশের যে তদন্ত, সেই বিষয়টি মিলিয়ে দেখা হবে এবং এই ঘটনা পরিকল্পিতই কিনা বা তার পরিচিত কেউই ঘটিয়েছিল কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যে বিষয়টি তোমায় ধন্যবাদ। টালিগঞ্জের ঘটনা নয়া মোড়, এর আগে সেন্ট্রাল এভিনিউ আর দমদমে দেখা গিয়েছে ডাকাতির ঘটনা ঘটেছে, তার ঠিক পরের দিনই টালিগঞ্জের ঘটনায় নতুন মোড়। টালিগঞ্জেও প্রাথমিকভাবে মনে হচ্ছিল ডাকাতির ঘটনা, অন্তত পুলিশের কাছে সেই অভিযোগই গিয়েছে। কি অভিযোগ গিয়েছিল না, ফ্ল্যাটে মাস্ক পরা দুই দুষ্কৃতী লুকিয়েছিল এবং ফ্ল্যাটে ঢোকার পর, প্রৌঢ়া ফ্ল্যাটে ঢোকার পর হাত বেঁধে অত্যাচার করা হয়, ধারালো অস্ত্র দিকে লুটপাট করা হয়, তারপর মারধর করে অচৈতন্য করে গয়না নিয়ে পালিয়ে যায়। এই অভিযোগ পুলিশের কাছে দায়েরের পর পুলিশ খুঁজে দেখে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে এই ধরনের কোনো ঘটনার কোনো সত্যতা এখনো পর্যন্ত পুলিশ পায়নি। কি অভিযোগ উঠেছিল শুনুন। ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে, চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে, কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে, তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না, আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল, দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা, হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুরি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে
আমাদের ফ্লোরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। আর আমার 1 মাসের পর আমার বিয়েও আছে। যা শোনা গয়না যা ছিল সব নাকি তোমার লুট হয়ে গেছে। যে ছিলেন তো ওনার নাকি হাত বেঁধে মুখ নাকি আটকে ওখানে যে আঘাত এখানে লেগেছে। ঢুকে নাকি তোমার চাকু ফাকু সব দেখিয়েছে, দেখিয়ে হাতে শোনার মধ্যে তোমার প্লেট কিছু ছিল পড়ে গেল। চেঁচিয়েছে একবার, ওকে শুনতে পারিনি কেউ। মনে হচ্ছে জিনিসটা প্ল্যান, কেন কি 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম। তখন অবধি জিনিসটা হয়নি। আর তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল। যদি করতে হতো তখনও করতো। এবার উনি যখন এসছেন তখনই নাকি ওরা এসছেন। উনি তখন একাই ছিলেন ঘরে, আর কেউ ছিল? বাইরে গেছিলেন, ওখান থেকে ঢুকেছে। মানে আপনারা সবাই বাইরে ছিলেন, উনি একা তখন এসছিলেন। এসে দেখলাম মানে এখানটায় পুরো খোলায় দরজা ফরজা খোলা, ওখানটায় ছিল এইসব ভাঙা চোরা আলমারি ফালমারি সব। বলেছে ওকে ধাক্কা ফাক্কা মেরেছিল, তারপর চাকু ফাকু দেখেছিল, আঘাতের আছে এখানটায়। হাতটা একটু বাঁধা ছিল। উনি ঢুকেছেন, উনি বাইরে ছিলেন, ঢোকার পর দেখেছি উপর থেকে 2টো লোক আসছে। ঢুকেই সঙ্গে সঙ্গে চেঁচিয়েছে, ওনার হাত দিয়ে এগুলো পড়ে যায়। চেঁচিয়েছে, চেঁচানোর সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছে। প্রথমে যে 2জন এসেছিল তারা 2জনের হাতেই কি ধারালো অস্ত্র ছিল? না, একজনের ছিল। আমরা তো এখন পর্যন্ত সন্দেহ করছি। মানে প্রচন্ড আতঙ্কিত, মানে উপরে ছিল, সব সার্চ করছিল, যে কোনো ঘরেই হতে পারতো, সব বন্ধ ছিল, এটা জাস্ট খুলেছে। এর ঠিক আগের দিন দমদমে ঘটে যায় এক ডাকাতির ঘটনা। এক বৃদ্ধ দম্পতি, বৃদ্ধ পক্ষাঘাতে শয্যাশায়ী, আর বৃদ্ধাকে মুখ চাপা দিয়ে রীতিমতো প্রাণে মারার হুমকি দিয়ে গা থেকে গয়না খুলিয়ে নেওয়া হয়, আলমারি থেকে লুটপাট করা হয় সব কিছু। 7 জন, কেউ হেলমেট পরে, কেউ রুমাল মুখে দিয়ে তারা এসে ডাকাতি করে চলে গেল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে মনে হচ্ছিল যেন চেনা রাস্তা দিয়ে তারা আসছে যাচ্ছে। নজরে ভাড়াটিয়ারা। আমার স্কুল করছে, ওরে আমি পারি না, ডাক্তার কাছে যাই। রবিবার গভীর রাত, দমদমে একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতি। দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ড, নলতা স্কুলবাড়ি রোড। এখানেই থাকেন বৃদ্ধ দম্পতি। বছর 80 শঙ্কর মজুমদার, পক্ষাঘাতে একেবারে শয্যাশায়ী, আর তার স্ত্রী পুতুল মজুমদার। 3 তলা বাড়ি, ছেলে বাইরে থাকেন, দোতলায় থাকেন দম্পতি, নিচের তলায় 4টি ঘরে ভাড়াটে। রবিবার কোনো ভাড়াটেই বাড়িতে ছিলেন না, আর ঠিক সেদিনই ডাকাতি। একতলার একটি ঘরের জানলার গ্রিল কাটে ডাকাতরা, দোতলায় উঠে যায়। বৃদ্ধ একেবারে শয্যাশায়ী, তার সামনে স্ত্রীর মুখ চেপে ধরে দুষ্কৃতীরা ছুরি দেখায়, ভয় দেখিয়ে চলে লুটপাট। ওই সব নিয়ে গেছে, আর আমার মাথায় 2-3টে টাক মারছে, আর গলায় ধরছে, এই দেন হাতে দিয়ে সব খুলকে সোনার সব নিয়ে গেছে, এই কেটে গেছে। দেখো না কি যেন এরকম একটা চওড়া, নাকের নেছে, কানের নেছে, সব নিয়ে গেছে, আর বলে চিৎকার করলে মেরে দেবো। সিসি ক্যামেরা ধরা পড়েছে ডাকাত দলের ছবি। এই দেখুন, চীনা রাস্তা দিয়ে যাওয়ার মতো হেলে দুলে তারা দম্পতির বাড়িতে ঢোকে। কারো মাথায় হেলমেট, কারো মাথায় টুপি, আর কারো মুখে রুমাল। পুলিশের সন্দেহ পরিচিতরাই এই ঘটনার পিছনে, না হলে যেদিন বাড়িতে কোনো ভাড়াটে নেই ঠিক সেদিনই কেন ডাকাতি? বাড়িতে 2 বৃদ্ধ মানুষটি বিছানা ছেড়ে উঠতে পারেন না, তার সামনেই ছুরি বের করে ডাকাতি। ও তো বয়স্ক, মানে ও তো একবারই পঙ্গুই হয়ে আছে। ভদ্রমহিলাও তো অনেকটা বয়স না। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব নাক ছবি, হাতে লোহা বাঁধা, চুড়ি, কানে সব খুলে নিয়েছে। প্রতিবেশীদের সন্দেহ এই ডাকাতির পিছনে থাকতে পারে ভাড়াটে এবং বাড়ির মালিকের গোলমাল। এই বাড়িতে আগেও 2বার পুলিশ এসছে, থানার লোক এসছে, হ্যাঁ 2বার ঝামেলা হয়েছে। ভালো ভাড়াটে দেয় না। এই বাড়িতে যত ভাড়াটে যায় সব নোংরা। তারপরে এমন ভাড়াটে চেয়েছে, থানার থেকে লোক এসে লোকটাকে তুলে নিয়ে গেছে। ভাড়াটে দেখে দিতে হয় তো, ঠিক ছিল না বলেই তো এই কাজ করতে পেরেছে। এর আগে গত বুধবার একাকী বৃদ্ধকে টার্গেট করে দুষ্কৃতীরা। সেন্ট্রাল এভিনিউয়ে একা থাকেন বৃদ্ধা, তার বাড়িতে ঢুকে লুটপাট চালায় এক দুষ্কৃতী। সেন্ট্রাল এভিনিউয়ের পর এবার দমদম। নিউজ 18 বাংলা।